ওয়ান কিউব, তারপরে 2 এর কিউব নাকি, তারপর 2 এর কিউব না 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার আছে না, 2 স্কোয়ার বাই n কিউব প্লাস 2 এর কিউব, তারপরে 3 এর স্কোয়ার বাই n কিউব প্লাস 3 এর কিউব, এরকমভাবে চলছে। শেষে কত আছে, লাস্ট কত আছে, 1/2n। দেখো অঙ্কটা কীভাবে করছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি, সামনে একটা 1/n দিলাম, n ইন্টু 1 স্কোয়ার বাই n কিউব প্লাস 1 কিউব, n ইন্টু 2 স্কোয়ার বাই n কিউব প্লাস 2 এর কিউব, n ইন্টু 3 এর স্কোয়ার বাই n কিউব প্লাস 3 এর কিউব, প্লাস ডট 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 n ইন্টু n স্কোয়ার বাই n কিউব প্লাস n কিউব। দেখ তো ভুল হলো নাকি, n কিউব প্লাস 2n কিউব, তার সঙ্গে n স্কোয়ার কাটলে কত, 1/2n হবে। আর এখানে এই nটা কেন, এই 1/n কমন নিয়েছি। এবার লবকে n কিউব দিয়ে ভাগ করব, হরকেও n কিউব দিয়ে ভাগ করব। কি করব, লবকে ডিভাইড নিউমিনেটর বাই n কিউব, আর লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, এই নিউমিনেটরকে যদি n কিউব দিয়ে ভাগ করি কত পাবো বলো, 1/n হোল স্কোয়ার পাবো, আর নিচে কত 1 প্লাস 1/n হোল কিউব পাবো। আপত্তি আছে, n কিউব দিয়ে যখন একটা n তো কেটে যাবে, 1 স্কোয়ার বাই n স্কোয়ার হবে, তো এক ছাতার তলা নিলাম, এটা কত হবে কর্মকার, এটা কত হবে, 2 ইন্টু 1/n তার হোল স্কোয়ার বাই 1 প্লাস 2 ইন্টু 1/n হোল স্কোয়ার। তুমি যেটা বলছিলে সেটাও ঠিক আছে, 2/n হোল স্কোয়ার লিখলেও হবে, এটা লিখলে আমার সুবিধা হবে, পরে 2h লিখবো তো, হ্যাঁ নিচেরটা কিউব হবে। তারপরে 3 ইন্টু 1/n তার হোল স্কোয়ার বাই 1 প্লাস 3 ইন্টু 1/n তার হোল কিউব, ডট ডট ডট, এখানে কত হবে, n ইন্টু 1/n তার হোল স্কোয়ার, নিচে কত 1 প্লাস n ইন্টু 1/n তার হোল কিউব। লিমিট n টেন্স টু ইনফিনিটি, এবার n টেন, এবার h করে দাও, লিমিট h টেন্স টু 0, তাহলে এখানে h হবে, মানে 1/n সমান h ধরতে হবে। তারপর এখানে কত হবে, এটা 1h তার হোল স্কোয়ার, নিচে কত 1 প্লাস 1h হোল কিউব, পরেরটা কত 2h হোল স্কোয়ার, 1 প্লাস 2h হোল কিউব, এটা 3h হোল স্কোয়ার, 1 প্লাস 3h হোল কিউব, এটা কত nh তার হোল স্কোয়ার, নিচে 1 প্লাস nh তার হোল কিউব। এরপরে এটাকে সামেশন আকারে লিখলে কি হবে, লিমিট h টেন্স টু 0, h সামেশন আকারে r ইকুয়াল টু কত 1 টু n, তারপর RH এর হোল স্কোয়ার বাই 1 প্লাস RH হোল কিউব। এই পর্যন্ত কোনো অসুবিধা আছে কারো? এরপর লাইনটা কত অন করা আছে? হ্যাঁ, লিমিট ইন্টিগ্রাল কত লিখবো সন্দীপন? 0 to 1 1 প্লাস এক্স কিউব ডিএক্স। কোনো আপত্তি আছে? এখানে যেটা আমাকে করতে হবে, ওই উপরেই লিখে নিতে হতো, লেট 1/n ইকুয়াল টু h, দিস ইমপ্লাই nh ইকুয়াল টু 1, when n টেন্স টু ইনফিনিটি দেন h টেন্স টু 0। এই কাজটা এই প্রত্যেকটা এরকম একটা অঙ্ক থাকলে করতেই হবে। এবার এই ইন্টিগ্রালটা কি করে করব? দাঁড়া, এটা কি করে করব? এত কষ্ট নয় এটা। ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অফ 1 প্লাস এক্স কিউব উইথ রেসপেক্ট টু এক্স। ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অফ 1 প্লাস এক্স কিউব উইথ রেসপেক্ট টু এক্স কত হবে?
বলে দে সন্দীপন। তাহলে এটা 1/3 সামনে নিয়ে এটা সমস্যা দূর হবে কবে? পরীক্ষা দিতে যেদিন আসবি সেদিন ঠিক হবে, পরীক্ষা না দিলে হবে না এগুলো। এটা হলো, বোঝা গেছে? কোন সূত্রে বললো, কোন সূত্রে বললো? আরে কথা বল রে। 0 to 1, তার মানে কত? 1/3 লগ কত হবে? 2, এটাই আনসার। আপার লিমিট, লোয়ার লিমিট তো শূন্য হয়ে যাবে, লগ 1 0। 46 নম্বর আমার কি আছে? 46 বলো লিমিট। হ্যাঁ, n প্লাস 1 বাই n স্কোয়ার প্লাস, তারপরে n প্লাস 2 নাকি বাই n স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তারপরে n প্লাস 3 বাই n স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট ডট ডট, তারপর শেষেটা কত আছে? 1/n। এটা কোশ্চেনটা আছে। তাহলে আমার প্রথম দায়িত্ব কি হবে? অঙ্কটাকে স্বাভাবিক রূপে নিয়ে যাওয়া। এটা স্বাভাবিক নেই, লিমিট n টেন্স টু ইনফিনিটি, এখানে n প্লাস 1/n স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, n প্লাস 2 বাই n স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, n প্লাস 3 বাই n স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এখানে n প্লাস n বাই n স্কোয়ার প্লাস n স্কোয়ার। দেখ আপত্তি হবে নাকি? এটা সরল করলে উপরেরটা পাবো না? উপরে 2n, নিচে 2n স্কোয়ার, তাহলে ঠিকই লেখা আছে। এবার আমাকে সামনে একটা কি আনতে হবে? 1/n আনবো। হ্যাঁ, লিমিট n টেন্স টু ইনফিনিটি, সামনে একটা 1/n, যখন এর সামনে 1/n আনবো তোর উপরে কি করতে হবে? n দিয়ে গুণ করে ব্যালেন্স, তাহলে n স্কোয়ার প্লাস 1n বাই n স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, n স্কোয়ার প্লাস 2n বাই n স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, n স্কোয়ার প্লাস 3n বাই n স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, n স্কোয়ার প্লাস, এটাকে n স্কোয়ার না লিখে n ইন্টু n লিখে এটাকে n স্কোয়ার প্লাস n। আপত্তিকর? এবার কি করব? বুদ্ধি করে ভাবো। লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, লব হরকে n স্কোয়ার দিয়ে ভাগ করি, এটাকে n স্কোয়ার দিয়ে ভাগ করলে 1, এটাকে n স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হবে? 1/n হবে, নিচে 1 প্লাস 1/n এর হোল স্কোয়ার, এটাকে n স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 প্লাস 2 ইন্টু 1/n, 1 প্লাস 2 ইন্টু 1/n তার হোল স্কোয়ার, 1 প্লাস 3 ইন্টু 1/n, 1 প্লাস 3 ইন্টু 1/n এর হোল স্কোয়ার, এটা কত? 1 প্লাস n ইন্টু 1/n, নিচে কত? 1 প্লাস n ইন্টু 1/n এর হোল স্কোয়ার। কোনো অসুবিধা নেই। এবার এই লেখাটা লিখতে হবে। কোন লেখাটা? এই লেখাটা। তাহলে লিমিট কত হবে এরপরে? h টেন্স টু 0, h 1 প্লাস 1h, 1 প্লাস 1h এর হোল স্কোয়ার, তারপর 1 প্লাস 2h, 1 প্লাস 2h এর, তাহলে অঙ্কগুলো পারবো তো পরীক্ষায় নাকি? 1 প্লাস 3h এর হোল স্কোয়ার, 1 প্লাস nh বাই 1 প্লাস nh তার হোল স্কোয়ার। এরপর লাইনটা বলো সন্দীপন, আওয়াজ তোলো। r ইকুয়াল টু 1 to n, এরপর লাইনটা দেবদীপ বলো। ইন্টিগ্রাল 0 to 1, কি বলছিস? 0 to 1 1 plus x by 1 plus x square। এবার এই ইন্টিগ্রালটা কি করে করব? এদিকে নজর,
এই ইন্টিগ্রালটা কী করে করব? 1 plus 3x by 1 plus x square. যদি সহযোগিতা না পাবে শুধু করে চলে যাবো এখান থেকে বেরিয়ে। একটা কাজ করছিলাম 1 plus x square. আরে বল না এরপরে কী করে করব? আমি ওকে তো জিজ্ঞাসা করলেন এরপর হচ্ছে কি 1 plus x স্কয়ার আছে দাও মাথায় আসছে না তো? চলো বিচ্ছেদ করো, বিচ্ছেদ করো। বিচ্ছেদ করলে dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার 0 to 1 x dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা তো সরাসরি সূত্র পড়ে যাচ্ছে, tan inverse x এটা tan ইনভার্স এক্স। আর ওটা হচ্ছে কি ওই 2x বাইরে হাফ নিয়ে ভেঙে দেব দুই তাহলে dx ও কি ও কি গালাগালি করলো না ঠিকঠাক কিছু বললো? না স্যার ঠিকঠাকই বলেছি। কি বলেছে? বাইরে 2 নিয়ে এখানে হাফ নিয়ে এখানে 2x করবি। তাহলে একবার এটা করে দিই। dx স্কয়ার হ্যাঁ ওই কি বলবো এবার এটা কোন সূত্রে পড়বে? dx by x log mod এখানে বসালে পরে পাই বাই 4 মাইনাস 0 হবে, এটা প্লাস হাফ, এটা কত হবে? লগ, হাফ এটা 1 প্লাস এক্স স্কোয়ার 0 টু, এখানে মড দিলাম না কারণ এটা ইভেন ফাংশন, এটা ইভেন ফাংশন তো স্কোয়ার আছে, অতএব মড দিলে ভালো, না দিলে কোনো অসুবিধা নেই, log 2 লগ টু হয়ে যাবে। তাহলে কত? পাই বাই 4 প্লাস হাফ লগ 2, লোয়ার লিমিট বাদ চলে যাবে। নেক্সট পরের অঙ্কটা করি, কত? 47, 47। তাহলে বলে দে 47 বাদ দিয়ে দিচ্ছি। লিমিট রুট দিয়ে আছে না n টেন্স টু ইনফিনিটি কত আছে? রুট ওভার n প্লাস 1 প্লাস রুট ওভার n প্লাস 1, তারপর রুট ওভার n প্লাস 2 n প্লাস 2, তারপরে ডট ডট দিয়ে শেষে 2n রুট ওভার 2n রুট ওভার 2n। নিচে কত আছে? n টু দি পাওয়ার নিচে আছে হচ্ছে রুট ওভার n টু দি পাওয়ার কিউব n টু দি পাওয়ার 3 কিউব, কিউবে মানে রুট ওভার n কিউব, না রুটের ভিতরে n কিউব। এবার এদিকে তাকাও, একটা লাইন করে দেওয়ার পরে বলবি স্যার না করলে আমরা পারবো। লিমিট n টেন্স টু ইনফিনিটি, এই যে রুট ওভার n কিউব, এটাকে যদি সামনে একটা 1/n দেই আর যদি এরকমভাবে লিখি, ভুল করব? না না এন রুটের ভিতরে n কিউব মানে 3টে n ছিল, দুটো n বের করে দুটো n থেকে একটা n বের করে নিলাম। এবার বিচ্ছেদ করব, এটা বিচ্ছেদ করলে কি জন্ম নেবে? উচিত করলে হয়তো 1 প্লাস 1 বাই রুট n তাও হয়ে গেছে না 1 প্লাস 1/n হবে, এটা রুট ওভার 1 প্লাস 2 ইন্টু 1/n। 2 into 1 by n 3 into 1 by n 1 প্লাস n ইন্টু 1/n। এবারে লিমিট h টেন্স টু 0 h 1 প্লাস কত? 1h, 1 প্লাস 2h, 1 প্লাস 3h, 1 প্লাস nh। হ্যাঁ এটা হবে তো? এরপর লাইনটা কত? লিমিট h টেন্স টু 0 h, বলো সিগমা r ইকুয়াল টু equal to 1 to n হ্যাঁ 1 প্লাস 1 plus xh মানে rh রুট ওভার 1 প্লাস আর এইচ। এরপরে সমানটা কত হবে? 0 to 1 plus x রুট ওভার 1 প্লাস এক্স ডিএক্স, যেখানে আর এইচ ওখানে এক্স বসাবো। এবার এই ইন্টিগ্রালটা করবো কি করে? রুটটা এটাকে হিন্দি ওই তো হোল টু দি পাওয়ার হাফ হবে আর ওটাকে x plus 1 করে দিন তাহলে x to the power d1 প্লাস এক্স করে দিই এটাকে। x to the power n dx d1 প্লাস এক্স মানে ডিএক্স তো d1 হ্যাঁ না, করে দেখাবো? না স্যার অফার আছে, ঠিক আছে ঠিক আছে অফার আছে। তাহলে এই ইন্টিগ্রালটা পারবো কি না? হ্যাঁ স্যার কোন সূত্র দিয়ে? ওই তো df এর সঙ্গে x to the power n dx ইন্টিগ্রাল অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এক্স টু দি পাওয়ার n প্লাস 1/n প্লাস 1। হ্যাঁ স্যার ঠিক আছে তাহলে এটা কত হবে? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত? হাফ প্লাস 1 মানে 3/2, আর এখানে 2/3 করে দিয়ে উল্টে দিয়ে একবারে 0 to 1। আপার লিমিট বসালে কত হবে?
1 2^3/2 আর লোয়ার লিমিট বসালে 1 হবে না, 1^3/2 হবে, 1^3/2। এটা মানে কি 2/3, এটা 2^3/2 মানে কি, এটাকে 2√2 লেখা যাবে না, 2^3/2, তার মানে বর্গমূলটা কি 2 এর কিউব। 2 এর জন্য যে √ আর 2 এর মাথায় কিউব, 2 এর মাথায় কিউব মানে কি 3টে 2 আছে, 2টো 2 থেকে একটা 2 বেরোবে, 48 মনে করা কি আছে, 48 নম্বর হচ্ছে এই যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 দাঁড়া, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ব্র্যাকেটের মধ্যে 1/√1 মাইনাস n স্কয়ার মাইনাস 1 স্কয়ার, দাঁড়া n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তারপরে প্লাস 1/√n স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, নিশ্চয়ই 1/√n স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এরকমভাবে চলছে, প্লাস ডট ডট ডট, শেষে কত আছে ভাই, 1/√n স্কোয়ার মাইনাস n মাইনাস 1 এর হোল স্কোয়ার। এই অঙ্কটা এতক্ষণ ধরে যে পণ্ডিতি করলাম সেটা দিয়ে হবে না, এটা একটুখানি কারুকার্য করে নিতে হবে। এদিকে দেখো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখানে আমি একটা কাজ করছি, 1/√n স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার করলাম। কেন করলাম প্রশ্ন করা দরকার নেই, আমি যেটা করলাম তুমি দেখো শুধু কোথাও গোজামিল পড়ছে নাকি, বাস তাহলেই হবে। উত্তরটা তুমি পরে পেয়ে যাবে, অসুবিধা হবে না। যখনই এইটা আমি লিখে ফেললাম তাহলে ব্যালেন্স করানোর জন্য একটা কী করতে হবে, 1/√n স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার করে আলাদা করে ব্যালেন্স করতে হবে। এটা তো অতিরিক্ত লিখেছি এই অংশটা, এটাকে 1/n দিয়ে দিন না একটা, ব্যাস। এবার দেখো তারপরে 1/n টাকে বাইরে নিয়ে লিমিট দিয়ে আলাদা করে দিন, শূন্য হয়ে যাবে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি থার্ড ব্র্যাকেট 1/√n স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার √n স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার √n স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার 1/√n স্কোয়ার মাইনাস n মাইনাস 1 এর হোল স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ মাইনাস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এটা কত আসলে 1/n, তো এই শূন্যর তো দাম নেই, না এই অংশ তাহলে শূন্য হয়ে যাবে। এইবার এখানে কি করব, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, সামনে একটা 1/n নেব, এই সামনে 1/n নিলে এনটা উপরে পাঠাতে হবে, ওই এনটাকে নিচে নামালে কি n হয়ে নামবে, এই রুটের ভিতরে ঢুকালে কি n স্কোয়ারে n স্কোয়ারে ঢুকলে পরে কি ঘটনাটা ঘটবে, এটা 1 মাইনাস 0/n তার হোল স্কোয়ার হবে, তারপরে কত 1/1 প্লাস 1 মাইনাস 1/n তার 1 ইন্টু 1/n তার হোল স্কোয়ার 1/√. আর এটা শূন্য। এবার এই যে অংশটা আছে, এবার এটাকে যদি আমি এই 1/n সমান h ধরে নিই তাহলে কত হবে, এটা লিমিট h টেন্ডস টু 0 h 1/√1 মাইনাস 0h হোল স্কোয়ার 1/√1 মাইনাস 1h হোল স্কোয়ার 1/√1 মাইনাস 2h হোল স্কোয়ার √1 মাইনাস n মাইনাস 1 ইন্টু h তার হোল স্কোয়ার হলো। তাহলে এটাকে আমি লিখতে পারি কি, লিমিট h টেন্ডস টু 0 h, দেখ তো সিগমা কত লেখা যাবে, সন্দীপন পড়ার বেঁচে বসে বিভিন্ন সময় মোবাইল ঘাটে,
এটাকে 0 to n 0 to n minus 1 হবে দেখ আর ইজ ইকুয়াল টু r equal to 0 to n minus 1 1 by root over 1 minus rh তার হোল স্কোয়ার। দেখো আর এর মান যদি 0 বসায় এই পদটা পাবো, 1 বসালে এটা পাবো, আর এর মান যখন n minus 1 তখন এটা পাবো। আমার তো যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞাটা ছিল ওটা r ইকুয়াল টু 0 থেকে ধরলে n minus 1, আর যদি 1 থেকে ধরি তখন n। n অবধি মানে গ্যাপটা n হওয়া চাই। হ্যাঁ, 0 থেকে ধরলে n minus 1 পর্যন্ত, আর 1 থেকে ধরলে আমার বাকি প্রথমের যে ছখানা অঙ্ক ছিল এগুলো 0 থেকে ছিল না, 1 থেকে n ছিল, এটা 0 থেকে আছে, 0 থেকে থাকলে n minus 1, তাহলে ইন্টিগ্রাল লিমিট 0 to 1 by root over 1 minus x square dx। কথাটা বুঝতে পারলি? লিমিট যখন 0 থেকে থাকবে তখন n minus 1 হবে, আর আগের অঙ্কগুলো সব ছিল কত, এই যে 1 থেকে n ছিল, 1 থেকে থাকলে n, আর যদি 0 থেকে থাকে তখন n minus 1। ওই প্রথম দিন যে ক্লাসটা করেছিলাম ওখান থেকে দেখে নেবে। তো এটা কোন সূত্রে পড়ে? ইন্টিগ্রাল অফ dx বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। মনে পড়ছে না? কার ডিফারেন্সিয়েশন করলে এটা আসে? সাইন ইনভার্স বাই সাইন ইনভার্স 1 মাইনাস সাইন ইনভার্স 0, মাইনাস আর এটা পাই বাই 2 অ্যান্সার। বলো কোন জায়গায় প্রশ্ন আছে?